শ্রদ্ধা ভালোবাসা রইল। তিনি যেভাবে ইসলামকে প্রচার করছেন এটিকে এই ইসলামকে আমি সমর্থন করি এবং এই ইসলামের প্রতি আমার কোনো ক্ষোভ তো নেই, বিদ্বেষ তো থাকার প্রশ্নই আসে না। এবং এই ইসলামের যদি প্রচার হয় আমার কোনো আপত্তি নেই, বরং এই ইসলাম আমি প্রচার করতেও আমার দ্বারা যদি কখনো প্রচার হয় আমি সেটা করতে রাজি আছি। তিনি এই পর্যন্ত যে কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দর্শক, এই আবু সাইদ নামের মুলহিদ, জিন্দিক, নাস্তিক প্রকৃত ইসলামের নামে এমন এক ভয়ঙ্কর ইসলাম প্রচার করতেছে যে ইসলামের ব্যাপারে কুখ্যাত নাস্তিক আসাদ নূরদের কোনো আপত্তি নেই। যে ইসলাম প্রচারের ক্ষেত্রে নাস্তিকরাও ভূমিকা পালন করতে চায়, যে ইসলাম নাস্তিকরাও মানে এমন এক ভয়ঙ্কর ইসলাম প্রচার করতেছে প্রকৃত ইসলামের নামে এই মুলহিদ, জিন্দিক, নাস্তিক আবু সাইদ খান। প্রিয় দর্শক, এই আবু সাইদ খানকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। সে আপাদমস্তক একজন কাফের, কারণ সে কোরআনের দোহাই দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসকে অস্বীকার করে। যেমন আপনারা তার একটি বক্তব্য শুনে আসুন। তাহলে আপনি হাদিসকে কি চোখে দেখবেন? হাদিসকে কি চোখে দেখবেন? এই যে বলেন হাদিস, এটা আসলে কোট আনকোট। কেন কোট আনকোট? যে হাদিস বলতে সমাজে এক ধরনের প্রথাগত বিশ্বাস আমাদের অস্থিমজ্জার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি, যে তার একটা সংজ্ঞা আছে। সে সংজ্ঞাটা হচ্ছে এমন যে আল্লাহর নবীজি, শেষ নবী, যা কিছু কথা বলেছেন, কাজ করেছেন, ইশারা ইঙ্গিত দিয়েছেন বা মৌন সমর্থন করেছেন, সেগুলিকে হাদিস বলে। এই যে ডেফিনেশন, এই যে সংজ্ঞা, এই সংজ্ঞা কিন্তু রাসূল নিজে দেন নাই, বা এই সংজ্ঞা কোরআনে দেওয়া হয় নাই। অর্থাৎ আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি এবং সেটা ডালপালা, শাখা প্রশাখা সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তৃত, কিন্তু তার যে গোড়া, সেই গোড়াতেই গলদ রয়ে গেছে। আল্লাহ রাসূলের কথাকে যে হাদিস বলা হবে, এর বৈধতা কে দিয়েছে? প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই মুলহিদ আবু সাইদ খান বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে তার আপত্তি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে যে হাদিস বলা হয়, তার কথা কর্ম সমর্থনকে যে হাদিস বলা হয়, এটাকে আল্লাহ বলেছেন না রাসূল নিজে বলেছেন? কেন তার হাদিসকে, তার কথা কর্ম সমর্থনকে হাদিস বলা হবে? এই আপত্তি করে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করতে চায়। অথচ এই বেটা জানেই না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনার কথাকে, কর্মকে, সমর্থনকে হাদিস বলেছেন। আল্লাহ তাআলাও হাদিস বলেছেন কোরআনে। যেমন আপনারা লক্ষ্য করুন, মুসলিম শরীফ 2য় খণ্ড 414 নম্বর পৃষ্ঠা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসু আন্নি ওয়ালা হারাজ। রাসূল বলেছেন, তোমরা আমার কাছ থেকে হাদিসু, হাদিস বর্ণনা করো, ওয়ালা হারাজ, এতে কোনো সমস্যা নেই। শুধু তাই নয়, মুসলিম শরীফ, মিশকাত শরীফ খুলে দেখুন, প্রথম খণ্ড 36 পৃষ্ঠাতে রাসূল নিজে বলেছেন যে মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসা, আমার উম্মতের জন্য যে ব্যক্তি, আমার উম্মতের যে ব্যক্তি 40টা হাদিস মুখস্থ করবে, হিফজ করবে, আমি রাসূল কিয়ামতের দিন তার জন্য শাফাআত করব। তাহলে এই হাদিসে রাসূল নিজের হাদিসকে, কথা কর্ম সমর্থনকে হাদিস বলেছেন। শুধু তাই নয়, মুসলিম শরীফ 2য় খণ্ড 414 পৃষ্ঠা খুলে দেখুন, সাহাবা ইকরাম বলেছেন, ইন্নামা কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেন, হাদিস বলতেন। তাহলে এখানে রাসূলের কথা কর্ম সমর্থনকে সাহাবা ইকরাম হাদিস বলেছেন। শুধু তাই নয়, কোরআন খুলে দেখুন, সূরা দোহার শেষ আয়াত, ফাআম্মা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি আপনার রবের নিয়ামত তথা শরীয়তের বিধিবিধানের ফাহাদ্দিস, আপনি হাদিস বর্ণনা করুন, ব্যাখ্যা বর্ণনা করুন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়তের ব্যাখ্যা করেছেন, এটাকে আল্লাহ তাআলা ফাহাদ্দিস, হাদিস বলেছেন। তাহলে সে যে আপত্তি করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম সমর্থনকে কেন হাদিস বলা হবে, এটা কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, এই আপত্তি করে সে রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়। অথচ এই আপত্তিটা গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, এই মুলহিদ, জিন্দিক, নাস্তিক আবু সাইদ খান, সে সাহাবা ইকরামদেরকে মুশরিক বলেছে। আপনারা শুনে আসুন। কিন্তু সাহাবী মানেই কিন্তু প্রকৃত মুমিন না, বিশুদ্ধ মুমিন নয়। সাহাবী হিসেবে ছিলেন বাস্তবে প্রকৃত মুশরিক, মুনাফিক, শত্রু ছিল, এমন প্রমাণ আমরা যেমন বিদ্যমান এই সিয়াসিত্তা থেকে পাই, আর কোরআন থেকে আরো গভীরভাবে আমরা বিষয়টা আমরা উপলব্ধি করি। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এই মুলহিদ, এই নাস্তিক, জিন্দিক আবু সাইদ খান, সে বলতেছে সাহাবা ইকরামদের মধ্যে নাকি অনেক মুশরিক ছিল, অনেক কাফের ছিল, অনেক মুনাফিক ছিল, নাউজুবিল্লাহ। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবা ইকরামদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ সাহাবা ইকরামদের উপর আল্লাহ সন্তুষ্ট,
হ্যাঁ, সাহাবা ইকরাম আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, তার মানে কি আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে, মুশরিকদের ব্যাপারে, মুশরিক সাহাবী মুনাফিক সাহাবীর ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন? নাউজুবিল্লাহ। সে কৌশলে সাহাবা ইকরামদেরকে মুশরিক বলার চেষ্টা করেছে, অথচ সে জানে না সাহাবী কাকে বলা হয়। মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ঈমান ওয়া মাতা বিল ঈমান, যে রাসূলের সাথে ঈমানের সাথে সাক্ষাৎ করেছে এবং সেই ঈমানের উপর মৃত্যুবরণ করেছে, সে হচ্ছে সাহাবী। সে সাহাবী কেমনে আবার মুশরিক হয়? সে কৌশলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে মুশরিক, মুনাফিক, কাফির বলেছে। নাউজুবিল্লাহ। সে সাহাবা ইকরামদেরকে মুশরিক বলে সে কেমনে আবার মুসলমান থাকে? সেও তো একজন পাক্কা মুশরিক। প্রিয় দর্শক, শুধু তাই নয়, সে এই আবু সাঈদ খান হাদিসকে অস্বীকার করে বলেছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নাকি জান্নাতের সর্দারনী না। আপনারা তার মুখ থেকে শুনে আসুন। তো নবী কন্যা ফাতেমা সম্পর্কে যে কথাটি আমাদের মুসলিম সমাজে ব্যাপকভাবে চালু করা আছে, সেটা হচ্ছে তিনি হচ্ছেন জান্নাতে সকল নারীদের সর্দারনী, অর্থাৎ সকল নারী জগতের মধ্যে সকল নারীদের মধ্যে তিনি হচ্ছেন সেরা এবং তিনি সেখানে সর্দারনী, এই কথাটি বলা হয়। প্রথম কথা হচ্ছে যে জান্নাতে সর্দারনী করার কোনো বিষয় পুরো কোরআনে নেই। এটি একটি বাতিল এবং ভ্রান্ত চিন্তা ভাবনা, ধ্যান ধারণা। নবীজির ফাতেমা নামে কোন কন্যা ছিলেন এ সম্পর্কে কোরআনে ঘুণাক্ষরও কিছু বলা হয়নি। ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, অর্থাৎ ফাতেমা হচ্ছে নারী জগতের সর্দার, জান্নাতে যারা নারী থাকবেন তাদের সর্দার। এখন এটা একটা মন গড়া তৈরি করা কথা যা নবীর নামে চালানো হয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, সে বলেছে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি জান্নাতের সর্দারনী নয়, অথচ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 4135 রাসূল বলেছেন বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেন, নিশ্চয় তাকিদ দিয়ে বলেছেন যে ফাতিমা হচ্ছে জান্নাতের নারীদের সর্দারনী। তা রাসূল বলেছেন নারীদের সর্দারনী ফাতিমা, অথচ সে মানতে চায় না। যে রাসূলের কথা মানে না সে কেমনে মুসলমান হয়? শুধু তাই নয়, সে বুখারী মুসলিমের হাদিসকে অস্বীকার করে সে বলেছে যে হযরত উমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে শয়তান চলাচল করে না। এটা নাকি ভ্রান্ত কথা, বাতিল কথা। আপনারা শুনে আসুন। অথচ এর বিপরীতে প্রচলিত বুখারী মুসলিম আমাদেরকে শেখায় সম্পূর্ণ আজগুবি এক কথা, যে খলিফা ওমর আল্লাহর নবীর বরাতে তারা দাবি করে বলে থাকে যা আল্লাহ নবী বলতে পারেন না, এরকম কথা, যে খলিফা ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যেত শয়তান সে রাস্তা থেকে পালাতো বা অনেক দূরে চলাফেরা করত। এই যে উদ্ভট কথা শেখানো হয় আমাদেরকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, সে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে হযরত উমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে শয়তান চলাচল করে না, এটা নাকি ভ্রান্ত কথা। অথচ রাসূল বলেছেন বুখারী শরীফ হাদিস নাম্বার 3683, রাসূল বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তুন ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। রাসূল কসম করে বলেছেন যে সেই আল্লাহর কসম, সেই সত্তার কসম যার কুদরতি হাতে আমি নবীর প্রাণ, হে উমর তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তায় শয়তান চলে না, ভিন্ন রাস্তায় চলাচল করে। তাহলে যে কথাটা রাসূল কসম করে বলেছেন সেই রাসূলের কথা সে বিশ্বাস করে না, তার কথা কে বিশ্বাস করবে? সে রাসূলের কথা মানে না, রাসূল কসম কেটে বলেছেন এমন কথাকে সে অস্বীকার করে, সে কেমনে আর মুসলমান হয়? প্রিয় দর্শক, শুধু তাই নয়, সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আপত্তি করে বলেছে যে আবু হুরায়রা নাকি অসততার কারণে হযরত উমর তার উপর বেত্রাঘাত করেছিলেন, সে নাকি মৃত্যুক। নাউজুবিল্লাহ। আপনারা শুনে আসুন। পুরো হাদিস শাস্ত্রের ম্যাক্সিমাম হাদিস হচ্ছে আবু হুরায়রা বর্ণিত, কিন্তু এই আবু হুরায়রা সম্পর্কে এই হাদিস শাস্ত্রেই নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা আছে যে আবু হুরায়রার অসততা, তহবিল তসরুফ ইত্যাদি কারণে খলিফা ওমর তাকে বেত্রাঘাত করেছেন, পিটিয়েছেন। আম্মা জান আয়েশা তাকে বলেছেন আবু হুরায়রা হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক। প্রিয় দর্শক, যেই এই মুলহিদ হযরত আবু হুরায়রার উপর এমন জঘন্য মিথ্যা তুহমত অপবাদ দিতে পারে, সে কেমনে মুসলমান হয়? প্রিয় দর্শক, সারসংক্ষেপ কথা,
এই আবু সাইদ খানকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। সে আপাদমস্তক, সে আগাগোড়া একজন কাফের, মুলহিদ, নাস্তিক। তাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। মুসলমানদের পাঠ্য পুস্তক পরিমার্জন কমিটিতে তাকে রাখা যাবে না, তাকে দ্রুত অপসারণ করতে হবে। তার পরিমার্জিত বই, তার রচনাকৃত বই কোনো মুসলমান পড়বে না। আমরা মুসলমানের ধিক্কার জানাই, আমরা প্রত্যাখ্যান করি, এগুলো আমরা প্রত্যাখ্যান করে অবশ্যই তাকে দ্রুত অপসারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।